দেখতেই পাচ্ছেন বাংলাদেশের লোকাল বাসগুলো কিভাবে রাস্তা আটকে রেখে বড় বড় ডিস্ট্রিক্ট বাসগুলো যাতায়াত রোধ করে। এবং দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুল একটা রাস্তা ব্লক করে রাখছে, ব্লক করে দেখেন এই গাড়িগুলোকে যেতে দিচ্ছে না। তো বাংলাদেশের সরকারের কাছে অনুরোধ রইল মানুষ এই ভিডিওটি শেয়ার করবেন, যেন এটা বিআরটি কর্মকর্তাদের কাছে যায় যে লোকাল বাসগুলোর জন্য নির্ধারিতভাবে চালানোর একটা ব্যবস্থা যেন করে। তারা আসলে কিভাবে গাড়ি চালায়, কিভাবে লাইসেন্স পায় সেটাই বুঝি না। তারা রাস্তা রোধ করে দেখেন রাস্তায় কী পরিমাণ যানজট সৃষ্টি করেছে। আমি সরাসরি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এই বিষয়গুলো আসলে মূলত বিআরটির আসলে উচিত এই সব বিষয়গুলোতে নজর দেওয়া, রাস্তার জাম যেন না সৃষ্টি হয় এবং মানুষ যেন অতি সহজে যাতায়াত করতে পারে। এবং মানুষের উদ্দেশ্যে বলতে চাই, এই যে ফুট ওভার ব্রিজ আপনারা ব্যবহার করেন না, ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে রাস্তা পারাপার হন জীবনের ঝুঁকি নিয়ে, সেক্ষেত্রে দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো বিশেষভাবে অনুরোধ রইল যেন এই বিষয়গুলো আপনারা মেনটেন করেন, ট্রাফিক নিয়ম রুলস মেনে চলেন, নিরাপদ সড়ক গড়ে তোলেন এবং অতি সহজে সবাই যেন বাড়ি ফিরে যেতে পারে সেই স্টেপগুলো আসলে সরকারের গ্রহণ করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে যে এই বিষয়গুলো আসলে বিবেচনা করা অতি প্রয়োজন। কারণ ঢাকা সিটিতে তারা রাস্তা ব্লক করে সাধারণত গাড়িগুলো থামে এবং যাত্রী তারা নেয়, যেখানে ইচ্ছায় যাত্রী নামায় এবং যেখানে ইচ্ছা যাত্রী তারা উঠায়। সেক্ষেত্রে দেখা গেছে যে পিছনে অনেক যানজট সৃষ্টি হয় এবং মানুষের দুর্ভোগান্তি সৃষ্টি হয়। তো এই বিষয়গুলো দেখতেই পাচ্ছেন। দেখুন এই বিষয়গুলো দেখুন, এই যে একটা অনাবিল বাস, সামনে কিন্তু রাস্তা ফাঁকা, দেখুন এই বাসগুলো যেমন সৃষ্টি হয়েছে, এই যে আরেকটা বাস যেতে পারছে না। প্রতিনিয়ত সেম প্রসেসিং, সেম সিস্টেম তারা মেনটেন করতেছে, নিজের ইচ্ছা মতো গাড়ি চালাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন পিছের কত পরিমাণ জাম লাগতেছে, এই যে দেখতেই পাচ্ছেন, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই বিষয়গুলো আসলে উচিত। এই যে অসীম পরিবহন দেখতেই পাচ্ছেন, অসীম পরিবহন, এই যে দেখেন এটা কি আকাশ এই লোকাল বাস সবগুলো সেম প্রসেসিং। এই যে রায়দা বাস দেখেন, সামনে জায়গা খালি রেখেও তারা নিজের ইচ্ছা মতো গাড়ি পার্কিং করে যাত্রী উঠাচ্ছে এবং নামাচ্ছে। তো এই বিষয়গুলো আসলে ট্রাফিক মেট্রোপলিটন পুলিশ যারা আছেন, ট্রাফিক কর্মকর্তা যারা আছেন, তারা আসলে এই বিষয়গুলোর উপর ফোকাস দেওয়া আমি মনে করি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। দেখতেই পাচ্ছেন সামনে কী পরিমাণ একটা জাম লাগছে, অথচ এদিক দিয়ে কিন্তু রাস্তা পুরো ফাঁকা। তো আমি সরাসরি আপনাদেরকে একটা ভিডিও করে দেখাইলাম, আপনারা দেখেন বিস্তারিত। দেখেন এটা প্রগতি সরণির একটা রাস্তা, একদম যমুনা ফিউচার পার্ক থেকে নতুন বাজার পর্যন্ত জ্যাম লেগে গেছে খালি শুধু একমাত্র এই লোকাল বাসগুলোর কারণে। এই আন্তনগর যে জেলায় যে বাসগুলো যাতায়াত করে, দূরপাল্লার যে বাসগুলো আছে দেখতেই পাচ্ছেন, বাসগুলো এই কারণে ওরা গতি আপনার থামাতে হয়, সময় বেশি লাগে, মানুষের দুর্ভোগান্তি বেশি সৃষ্টি হয়। তো এই বিষয়গুলো আপনারা শেয়ার করবেন।